শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাথমিক বিজ্ঞান পড়াবো তোমাদের চতুর্থ শ্রেণীর। তো তাহলে চলো আমরা শুরু করছি। প্রাথমিক বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি আছে, অধ্যায় 1, জীবের বৃদ্ধি ও প্রজনন। এবার উদ্ভিদের অঙ্কুরিত হওয়া, বৃদ্ধি হওয়া সব সম্পর্কে জানলাম। এবার সপুষ্পক উদ্ভিদ মানে ফুলের সম্পর্কে এবার জানবো। সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে? 3 আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। তার মানে কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না। যাদের ফুল ও ফল হয় তারা সপুষ্পক উদ্ভিদ, আর যাদের ফুল ও ফল হয় না তারা অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? এবার প্রশ্ন একটা, ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল ও ফলের অংশগুলো কি কি আমরা এগুলো সম্পর্কে এখন জানবো। ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে, তাই না? চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। ফুলের অংশ সম্পর্কে আমরা এখন পর্যবেক্ষণ করছি। কাজ, ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে: 1, একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, খাতায় ফুলটির ছবি আঁকি। একটি ফুলের ছবি খাতায় আঁকবে। 2, খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্রের তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে দলে আলোচনা করি। সহপাঠীদের সাথে আলোচনা করব। 3, ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। এই যে নিচের যে ছকটি আছে এটা আমরা ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে আলোচনা করব, ফুলের অংশ সম্পর্কে, ঠিক আছে? ফুলের বিভিন্ন অংশের কাজ, এটা কাজ। ফুলের সংশ্লিষ্ট অংশের নাম, এবার অংশের নাম এগুলো, ঠিক আছে? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, ফুলের মানে অন্যান্য যে অংশগুলো আছে সেটাকে রক্ষা করে বৃত্তি, মনে রাখবে। ডিম্বক ধারণ করে গর্ভাশয়। গর্ভাশয় কি করে? ডিম্বক ধারণ করে। ফুলকে সুন্দর দেখায় দল বা পাপড়ি। দল বা পাপড়ির মাধ্যমে ফুলকে কি করে? সুন্দর দেখায়। পরাগরেণু উৎপন্ন করে পুংকেশর। পুংকেশর কি করে? পরাগরেণু উৎপন্ন করে। এবার 4 কি বলেছে? পূরণ করা ছকটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। যেই ছকটি পূরণ করবে তোমার আশেপাশের সহপাঠীদের সাথে অবশ্যই আলোচনা করবে। সার সংক্ষেপ, ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরও কিছু জানি। ফুলের বিভিন্ন অংশ, এই যে ছবি দেয়া আছে, দেখো এটা একটা জবা ফুল। এখানে ফুলের অংশগুলোর ছবি বিস্তারিত দিয়েছে। উপরের যেই ফুলের কেশরটি আছে এটা হচ্ছে গর্ভমুণ্ডু, এটা হচ্ছে গর্ভমুণ্ডু। তারপরে এই যে দুইটা কেশর আছে এটা হচ্ছে স্ত্রী কেশর। তারপরে এইগুলা হচ্ছে পুংকেশর, দল বা পাপড়ি, এই যে ফুলের পাপড়ি। তারপরে এটা হচ্ছে গর্ভাশয়, আর এই পাশেরটা হচ্ছে বৃতি, আর এই যেই ছোট্ট করে আছে এটা হচ্ছে উপবৃতি। এই অংশগুলো তোমরা মনে রাখবে। ফুলের বিভিন্ন অংশ। বৃতি, বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। বৃতির কাজ হলো ফুলের অন্যান্য অংশকে রক্ষা করা, রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করা। দলমণ্ডল, বাইরের থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। দলমণ্ডল হচ্ছে ফুলের পাপড়ি। পুংস্তবক, এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। স্ত্রীস্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ।
এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের 3টি অংশ রয়েছে, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বক হলো স্ত্রীকোষ। এবার ফল ও বীজ সম্পর্কে আমরা জানব। স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, ডিম্বক হলো স্ত্রীকোষ। পরাগরেণুর পুরুষকোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়, এই প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। এটি একটি ফল, আম, আমের বীজ, এটা হচ্ছে ফলের বিভিন্ন অংশ। দেখো, এটা হচ্ছে বহিঃত্বক, উপরের যে খোসাটা থাকে এটা হচ্ছে বহিঃত্বক। তারপরে ভিতরের যে খাবারের আমের অংশটা থাকে সেটা হচ্ছে মধ্যত্বক। তারপরে হচ্ছে এই বীজের উপরের যে একটা পাতলা আবরণ থাকে এটা হচ্ছে অন্তত্বক। এই তিনটা মিলে হয় পেরিকার্প। এই তিনটাকে বলে একসাথে পেরিকার্প। তারপরে এই যে ভিতরের অংশটা এটা হলো বীজ। ফলের বিভিন্ন অংশ। ফলের 2টি অংশ রয়েছে, যেমন পেরিকার্প এবং বীজ। পেরিকার্পের 3টি স্তর রয়েছে, যেমন বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তত্বক। বহিঃত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যত্বক সাধারণত রসালো, এটি আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে, বীজের উপরের পাতলা আবরণই অন্তত্বক। এবার দেখো, এখানে একটি প্রশ্ন করেছে, সব ফলেরই কি বীজ থাকে? এক কথায় না, সব ফলেরই বীজ থাকে না। ঠিক আছে, কাজ। পরিচিত ফলে বীজের উপস্থিতি চিহ্নিতকরণ। এখানে যা লাগবে, পরিচিত বিভিন্ন ফল যেমন আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল ইত্যাদি। এই ফলগুলো আমরা নিয়ে বসবো। যা করতে হবে, 1. পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটি। 2. ফলের খোসা থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। 3. বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণ শেষে নিচের ছকটি পূরণ করি। এবার এই ফলগুলো থেকে আমরা ছুরি দিয়ে কাটার পরে দেখব এই ফলের ভিতরে কি কি আছে, তারপরে এই যে নিচের ছকটা আমরা পূরণ করব। দেখো, ফলের নাম, ফলে বীজের উপস্থিতি আছে বা নেই, তারপরে বীজের সংখ্যা একটি, অল্প, অনেকগুলো। 1. প্রথমে আম। আমে বীজ আছে। কয়টি বীজ আছে? একটি বীজ। জাম আছে, একটি বীজ। পেঁপেতে বীজ আছে অনেকগুলো। কলাতে বীজ নেই, অনেক কলাতে বীজ থাকে কিন্তু অনেক কলাতে বীজ থাকে না, সেক্ষেত্রে এটা আমরা কিছু পূরণ করব না। তা আমরা জানলাম ফলের বীজ থাকে কোনটাতে বীজ থাকে না। এরকম তোমরাও সুন্দর করে লিখে নিবে। সারসংক্ষেপ, বেশিরভাগ ফলে বীজ থাকে। সব ফলেই প্রায় বেশিরভাগ ফলে কি থাকে? বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে, আর 2-1টি ফলে বীজ থাকে না।